হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি খুবই সাধারণ একটি রেসিপি, তবে ভীষণই টেস্টি রেসিপি। আর সেটা হচ্ছে সয়াবিন আলুর কষা। নিরামিষের দিনে এই রান্নাটা কিন্তু ভীষণভাবে পারফেক্ট একটা রান্না। তো প্রথমে দেখো, আমি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি বড় চামচের 3 চামচ। দিয়ে তারপরে দিয়ে দিয়েছি গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে। আর তারপর এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আর এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ বাটাটাও দেওয়া যাবে, তো পেঁয়াজটা আমি এখানে কুচিয়েই দিচ্ছি। দিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দেখো তেজপাতা। তেজপাতাটাও একটু ফোড়নে দিলে ভীষণই ভালো একটা ফ্লেভার আছে। আর এই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা তেলের মধ্যে দিলে কালারটা কিন্তু খুব ভালো আসে। আর হলুদটা পরেও দেওয়া যায়, তবে হলুদটা তেলের ওপর দিলে খুব ভালো একটা কালারও আসে আর টেস্টটাও খুব ভালো হয়। তবে দেখতে হবে যে হলুদটা যেন পুড়ে না যায়। তো তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলা। আর মশলা মানে এখানে আমি দেখো গোটা জিরে, গোটা ধনে, কাঁচা লঙ্কা আর আদা রসুন এগুলি সব একসাথে বেটে নিয়েছি। আর এখানে আমি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, এই গুঁড়ো মশলাগুলো কিন্তু ব্যবহার করছি না। আর তারপরে এখানে দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো, যাতে কালারটাও তো একটু দরকার, কালারটা একটু যাতে ভালো হয় আর একটু ঝাল ঝাল পাবে আর কি। কাঁচা লঙ্কাতেও ঝাল আছে, কাঁচা লঙ্কা বাটা দেওয়া আছে। তারপরে এতে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো বাটা। টমেটো আমি একটা সেদ্ধ করে নিয়েছিলাম, তারপরে সেটাকে বেটে নিয়েছি। তো এই টমেটো বাটাটা দিলে টেস্টটা খুব ভালো হয়। টমেটোটা একটু সেদ্ধ করে বেটেছি যাতে টমেটোর কাঁচা গন্ধটা না থাকে। দিয়ে তারপরে এটাকেও খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে। আর মশলাটা একটু জল দিয়ে দিয়ে কষালে কী বলো তো, মশলাটা পুড়েও যাবে না আর কষানোটা ঠিকঠাক হবে। তারপর খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধ, কোনো মশলারই যেন কাঁচা গন্ধ না থাকে। তারপর দেখো মশলাটা পুরো এই যে তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি আলু আর সয়াবিনটাকে আমি কী বলো তো একটু ভাপিয়ে রেখেছিলাম। আলুটা পুরোপুরি আমি সেদ্ধ করিনি, পুরোপুরি সেদ্ধ করলে কিন্তু হবে না। আলু আর সয়াবিনটা আমি ভাপিয়ে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। আর আলুটা ভেজেও রান্না করতে পারো তোমরা, তবে আলুটা ভাপিয়ে রাখলে এটার একটা আলাদা টেস্ট হয়। তো তারপরে দেখো মশলার সাথে খুব ভালো করে আলু আর সয়াবিনটাকে মিশিয়ে নিচ্ছি। এতে কী হবে, আলু সয়াবিনটাও মশলার সাথে একটু কষানো হয়ে যাবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম জল। আর একটু গায়ে গায়ে হবে, ওই জন্য একটু জল দিতে লাগবে। আলুটা যেহেতু পুরোপুরি সেদ্ধ হয়নি, সেই জন্য আলুটা সেদ্ধ হওয়ার জন্য একটু জল দিতে লাগবে। আর আমি একটু নুন দিয়ে দিয়েছি। নুন আমি আলু সেদ্ধ হওয়ার সময় অল্প দিয়েছিলাম। আর একটুখানি আমি নুন দিয়েছি, যেটা তোমাদেরকে দেখানো হয়নি। দিয়ে তারপরে একটু ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দেবো, যাতে 2-3 মিনিট মতো মিডিয়াম আঁচে রান্না করে নিয়েছি। তারপর দেখো এই যে ঢাকনাটা খুলে খুব সুন্দর একটা কালার এসছে। আর টমেটোও দেওয়া আছে, শুকনো লঙ্কার একটু গুঁড়োও দেওয়া আছে, কালারটা খুব সুন্দর এসছে। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ চিনি। চিনিটা দিলে স্বাদের ব্যালেন্সটা, টেস্টের ব্যালেন্সটা ঠিকঠাক হবে আর কি। তারপর এখানে দিচ্ছি আমি গরম মশলার গুঁড়ো, ছোটো চামচের ওই 1/2 চামচ মতো দিয়েছি।
দিয়ে তারপরে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। হ্যাঁ, মিশিয়ে নিয়ে তারপর সব শেষে এখানে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। এবার কাসুরি মেথির জায়গায় তোমরা ধনে পাতাটা দিতে পারো, আমার কাছে ধনে পাতা নেই সেই জন্য কাসুরি মেথি দিয়েছি। দিয়ে তারপরে খুব ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিয়ে তারপর আমি এখানে এটা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। দেখো আমি রেস্টে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। তারপর দেখো ঠান্ডা হয়ে যাওয়ার পর কি সুন্দর একটা কালার এসছে, দেখতেও খুব সুন্দর হয়েছে। আর আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হও তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থাকবে, দেখা হবে আরও একটি নতুন ব্লগে। বাই।